হাদিসের রাবির মধ্যে ফিস এবং পাপাচারিতা থাকতে পারবে না। একই কথাটা আমি বলি নাই, যিনি হলেন মুতাআখিরিন যুগের শ্রেষ্ঠ ইমামদের একজন, তাকে বলা হয়, যার কিতাবকে বলা হয় স্তম্ভ, সেই ইবনে সালাহ, মুকাদ্দামা ইবনে সালাহ। ইবনে সালাহ তিনি বক্তব্য করেছেন স্পষ্ট, আল হাদিসুল্লাযী লা ইয়াখলু রিজালু ইসনাদিহি মিন মাসতুরিন লাম তাতাহাক্কাহু আহলিয়াতুহু গায়রা আন্নাহু লাইসা মুগাফফালান কাকাসিরুল খাতা ফীমা বিরাবি ওয়ালা হুয়া মুত্তাহামান বিল কাযিব ফিল হাদিসি আলা ইয়াযহারু মিনহু তুআম্মাদুল কাযিব ফিল হাদিসি ওয়ালা সাবাবুন আখারু মুফাসসিকুন। তিনি বলেছেন অবশ্যই রাবীদের মধ্যে মাসতুর রাবী রয়েছেন যার সিকা হওয়াটা প্রমাণিত, তবে অবশ্যই মুত্তাহাম বিল কাযিব থাকতে পারবে না, মিথ্যা থাকতে পারবে না, গাফেল থাকতে পারবে না, সন্দেহ থাকতে পারবে না। এরপর মুকাদ্দামা ইবনে সালাহ উক্ত বই 31 নম্বর পৃষ্ঠা, আমরা স্লাইডটা শো করব, স্লাইডটা কি আছে, স্লাইডটা শো করে দেন। মুকাদ্দামা ইবনে সালাহর মধ্যে সুস্পষ্ট আছে, এবং আমার কাছে এবং আমি যে স্লাইডটা আপনাকে দেখাবো এবং পিডিএফ সহকারে সেখানে সুস্পষ্ট করা আছে, একদম পুরো স্ক্রিন শেয়ার করে দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট করে তিনি বলেছেন শেষ কথাটা যে লা ইয়ালজামু মিন ইমরান ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। তিনি বলেছেন লা ইয়ালজামু মিন উরিয়াল হাদিস মিন তুরুকি মুতাআদ্দিদাতিন কাহাদিসিন, অনেকগুলো হাদিস একসাথে করলেই হাদিসটি হাসান হওয়া বাধ্যতামূলক নয়। তাহলে বোঝা যাচ্ছে তার বক্তব্যতে, অর্থাৎ ইবনে সালাহর বক্তব্যতে বোঝা যাচ্ছে সনদে মুত্তাহাম থাকতে পারবে না, কাযযাব থাকতে পারবে না, ফাসিক রাবী থাকতে পারবে না। যদি সনদ একাধিক ইল্লত প্রকাশ পায় এবং তার জন্য শাওয়াহিদ বা মুতাবাআত যদি থাকে তবুও গ্রহণযোগ্য হবে না। এটাই ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বক্তব্য দিয়েছেন। এবার ইমাম ইবনে হাজার আসকালানী নুকাত দেন। এই আন-নুকাত আপনি পাবেন এই কিতাবের মধ্যে সুস্পষ্ট করে উল্লেখ করা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আন-নুকাতের 219 নাম্বার পৃষ্ঠাতে সুস্পষ্ট করছেন, আমার কাছে কিতাব রয়েছে আন-নুকাতের মধ্যে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আন-নুকাতের শামিলার মধ্যে নাম্বারিং করেছেন 401 থেকে 3, আর আমার কাছে যে নুসখা আছে বাব হল আল হাসান, এর মধ্যে 218-19 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী তিনটা মত উল্লেখ করেছেন। তিনি বলেছেন আন্না দা'ওয়া ইত্তিফাকি ইনমা তাসিহু আলাল আউয়ালি দুনা সানি, অর্থাৎ হাসান লি যাতিহির ব্যাপারে উলামায়ে মুতাআখিরিনদের মধ্যে মুতাকাদ্দিমদের মধ্যে একমত যে হাসান লি যাতিহি গ্রহণযোগ্য, কিন্তু হাসান লি গায়রিহির ব্যাপারে, হাসান লি গায়রিহি এই ব্যাপারে কোন রকমের হুজ্জত বা কোন রকমের ইজমা উলামাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি। এটা আন-নুকাতের মধ্যে সুস্পষ্ট করে ইবনে হাজার উল্লেখ করেছেন। তারপরে তিনি এই তারার মধ্যে আরেকটি অংশ তিনি স্পষ্ট করেছেন ফালা ইয়াতাজিহু ইতলাকান লিইত্তিফাকি আলা ইহতিজাজি বিহি জামিউ ওয়ালা দাওয়া সিহহাতি ফি। তিনি বলতে চাচ্ছেন যে সকল প্রকার হাসান লি গায়রিহিকে উন্মুক্তভাবে হুজ্জত গণ্য করার ব্যাপারে ঐক্যমত দাবি করা, ইজমা দাবি করাও ঠিক না। অর্থাৎ মুতাআখিরিনদের মধ্যে ইজমা নাই, হাসান লি গায়রিহি ব্যাপারে ইজমা তারা দাবি করে নাই। এরপরে তিনি আরো চূড়ান্ত বক্তব্য দিয়েছেন। এবার তিনি এই বক্তব্য দেওয়ার পরে তিনি নিজেকে এই লেখনীর মধ্যে প্রশ্ন করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন হাল ইয়ালজামু মিনাল ওয়াসফিল হুসনিল হুকমু লাহু বিল হুজ্জাতি আমলা, এই যে হাসান লি গায়রিহি আমরা যে দলিল হিসেবে গ্রহণযোগ্য কিনা, হাল ইয়ালজামু মিনাল ওয়াসফি ওয়াল হুসনি ওয়াল হুকমু লাহু বিল হুজ্জাতি আমলা, তিনি স্পষ্ট বলেছেন হাদা আল্লাযী ইয়াতাওয়াক্কাফু ফি, তিনি এই ব্যাপারে একেবারে নিশ্চুপ রয়েছেন, চুপ রয়েছেন, আর নুকাত ভালো করে পড়বেন, স্পষ্ট উল্লেখ করেছে। তাহলে বোঝা যাচ্ছে হাসান লি গায়রিহি সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা কথা বলেছেন। এক, হাসান লি গায়রিহি হুজ্জত হওয়ার ব্যাপারে কোনো ইজমা নাই, ঐক্যমত নাই, উলামারা একমত না। যারা দর্শক বিন্দু আজকে লাইভটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন, এটা ইবনে হাজারের দাবি। 2 নম্বর দাবি হাসান লি জাতিহি ঐক্যমত হওয়ার ব্যাপারে উলামাদের মধ্যে হুজ্জত রয়েছে। 3 নম্বর হাসান লি গায়রিহি সম্পর্ক চুপ থেকেছেন। এই কথা, তার যে চুপ থাকা, এই চুপ থাকার স্পষ্ট দিয়েছেন যার উপর ডিপেন্ড করে, যার কলের উপর ডিপেন্ড করে আমার বাহাদুর ভাই প্রস্তুতি নিয়ে আসতে পারেন, সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাদরিবুর রাবির 1 নম্বর খণ্ডের 156 পৃষ্ঠায় তিনিও বলেছেন ইদা রুয়াল হাদিস মিন উজুহিন দাঈফাতিন লা ইয়ালজামু আই ইয়াহসুলা মিন মাজমুইহা হুসনুন। তিনি বলেছেন অনেকগুলো যঈফ হাদিস একসাথে হলেই পরে হাসান গণ্য করাটা জরুরি না। এরপরে তিনি শেষ বক্তব্য দিয়েছেন আমার কাছে তাদরিবুর রাবির অরিজিনাল খণ্ডটা রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এগুলো সংগ্রহ করেছি। এরপর তিনি উল্লেখ করেছেন আম্মা তাআফুল ফিসকির রাবি ফালা ইউআসিরু ফিহি মুওয়াক্কাফু গায়রিহি, অর্থাৎ যদি দুর্বলতার কারণে বর্ণনাকারী ফাসিক পাপাচার হয় তাহলে অন্য সূত্রের সাথে মিলে গেলেও এই হাদিসের দুর্বলতা দূর হয় না। রাবি যদি যঈফ হয়, তার মধ্যে কিস যদি থাকে এবং তার মধ্যে যদি বিভিন্ন রকমের ভুল থাকে, তাহলে সে কখনো হাসান লি গায়রিহি হয় না। হাসান লি গায়রিহি যে হয় না এই ব্যাপারে আমার বক্তব্য না। হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন যাইলি হানাফি নাজমুর রায়ার প্রথম খণ্ডের 359 নম্বর পৃষ্ঠাতেও তিনি আলোচনা করে শেষ অংশে তিনি এই কথা বলছেন বাল قد لا يزيد الحديث كثرة الطرق إلا ضعفا وإنما ترجح بكثرة الرواة إذا كان الراو محتجا بهم من الطرفين। তিনি স্পষ্ট করে বলেছেন যে একটা হাদিস যদি যঈফ হয় তাহলে যঈফ
জয়ীফ হাদিসটাকে মানে সনদে যদি দুর্বলতা অধিক থাকে সেটা আরো একটা দুর্বল করে তোলে, মানে জয়ীফ হাদিসটা আরো জয়ীফ করে তোলে, জয়ীফ কখনো সহি হয় না। এবার এই হাসান লি গায়রিহি সত্য হওয়ার জন্য মিথ্যুক রাবী থাকতে পারবে না, ফাসিক রাবী থাকতে পারবে না। এটার এই কথাটার হাসান লি গায়রির কসিমে সর্বশেষ পেরাক ঢুকিয়েছেন ইবনে সালাহ তার কিতাব মুকদ্দর উলুমুল হাদিস লি ইবনে সালাহ পৃষ্ঠা নম্বর 34 এ তিনি বলেছেন ومن ذلك ضعف لا يزول ونحو ذلك لقوة الضعف وتقاعد هذا الجابر عن جبره مقومة وذلك كالضعف الذي ينشأ من كون الرأب متهما بالكذب أو كون الحديث سادا। স্পষ্ট বলেছেন একটা জয়ীফ বর্ণনা সংখ্যাধিক্যের কারণে কার্যকর হয় না, বরং জয়ীফের শক্তিশালী বল শক্তিকে জয়ীফকে আরো জয়ীফ হিসেবে শক্তিশালী করে তোলে। তাহলে আমি বুঝতে পারলাম এতগুলো বক্তব্য শোনার পরে যে অবশ্যই হাসান লি গায়রিহি, এই জন্য আমার অবস্থান কি, আমি হাসান লি গায়রিহিকে হুজ্জত হিসেবে মানি না, আমি হাসান লি গায়রিহিকে হুজ্জত হিসেবে মানি না। ভালো করে খাল করে শুনে দেখুন, হাসান লি গায়রিহিকে যদি আমি মানি আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজারী হয়ে যাবেন। হাসান লি গায়রিহিকে যদি আমি আজকে মানি সাহাবারা মূর্তি পূজারী হয়ে যাবে, নবীর মুখ দিয়ে শয়তান কথা বলবেন। আমি এর মর্মে একটা দলিল উল্লেখ করতে চাই যে দলিল স্লাইড আকারে যাবে এবং আজকের বাহাসের আজকের ডিবেটের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা শুনে নিন নাই অনেকে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেটা হলো গরানিকের কিচ্ছা। এটা কোন জায়গায় রয়েছে? তাফসীর ইবনে জারীর তাবারি 8ম খণ্ড 233 পৃষ্ঠায় 6টা সনদ আছে। আমি 3টা সনদ পড়বো ইবারত সহকারে, বাকি 3টা দলিল দিব। কোন জায়গায় রয়েছে তিনি বলেন ফাজালাত নাযারাত হাযিহিল আয়াত আফরাআইতুম লাতা ওয়াল উযযা ওয়া মানাতা সালাসিতাল উখরা। অর্থাৎ সূরা নাজমের 20 নম্বর আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছেন ক্বালা ফাআজারু শাইতানু নাউযু বিল্লাহ আলা লিসানিহি নাউযু বিল্লাহ তিলকা গরানিকুল উলা ওয়া শাফাআতুহুম তুরজা মিথলাহুন্না লা ইউনসা ক্বালা ফাসাদাবা নবী হিনা করাহা ওয়া সাদাবা মাআউল মুসলিমুনা ওয়াল মুশরিকুন। আমার শ্রোতারা বুঝে নাই যে কেন নাউযু বিল্লাহ পড়ছি, অনুবাদ যদি করি নতুন দিগতের উন্মুক্ত হচ্ছে। আপনারা বললেন হাসানে জয়ীফে হাদিসটা হাসান হতে পারে, তাহলে এখন আমি প্রশ্ন করব, এখানে স্পষ্ট করে বলা রয়েছে যে আফরাআইতুম লাতা ওয়াল উযযা ওয়া মানাতা সালাসিতাল উখরা। তোমরা কি ভেবে দেখেছো লাত উদ্দেশ্য সম্পর্কে তখন শয়তান নাকি আল্লাহর নবীর মুখে এই কথা জ্বালছে তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতুহুন্না লা তুরতাজা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া শাফাআতুহুম তুরজা। অর্থাৎ শয়তান নাকি রাসূলের মুখে এসে শাফায়াতের কথা বলে দেখছেন যে এই পাখিকে সিজদা করলে, মূর্তিকে, লাত দেবীকে, উজ্জা দেবীকে, মানব দেবীকে সিজদা করলে, অতঃপর থেকে সিজদা করলেন ফাসাদাবান নবী হিনা করাহা সিজদা করলেন ওয়াসাদা মাআল মুসলিমুন ওয়াল মুশরিকুন। সাহাবীদের বিশাল বড় একটা জামাতকে সিজদা করলেন। আমার এখন প্রশ্ন হলো, এখন এই হাদিসের সনদ কি, সনদ আছে কিনা? অবশ্যই সনদ। আপনি যে হাদিসের উপর আজকে দাঁড়িয়েছেন আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা, এই হাদিসের চাইতে অনেক 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 বেশি বেহতরিন সনদ এটা। সনদগুলো শুনে দিয়েছি। হাদাসানা ইবনে বাশশার ওয়া ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে জাফর ক্বালা হাদাসানা শুবা আন আবি বিশর আন সাঈদ ইবনে জুবাইর তাফসীর ইবনে জারীর তাবারি 8ম খণ্ড 233 হাদিস নম্বর 25362। এরপরে দ্বিতীয় সনদ বর্ণনা করা হয়েছে তাফসীর ইবনে কাসির তাহকিক স্পষ্ট ইবনে হাতিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদাসানা ইউনুস ইবনে হাবিব হাদাসানা আবু দাউদ হাদাসানা শুবা আন আবি বিশর আন সাঈদ ইবনে জুবাইর। এরপরে আরেকটা সনদ বর্ণনা করা হয়েছে, এই কিতাবটি রয়েছে আসহাবুল নুজুল লিল ওয়াইদি 257 নম্বর পৃষ্ঠাতে। এছাড়া আরেকটি সনদ উল্লেখ রয়েছে দুররুল মনসুরের মধ্যে সনদ রয়েছেন তাফসীর তাবারি 16 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় হাদাসানা ইউনুস ক্বালা আখবারানা ইবনে হাবিব ওয়া ক্বালা আখবারানা ইউনুস আন ইবনে শিহাব ক্বালা ইবনে শিহাব হাদাসানা আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস। তাহলে 6টা সনদ। আর বাকি সনদ উল্লেখ রয়েছে আবু আলিয়া রাশি বিন মেহরানের সনদ উল্লেখ রয়েছে তাফসীর তাবারি 25361 নম্বর। এরপর পঞ্চম সনদ উল্লেখ রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সনদে জিয়াউদ্দিন মাকদিসির আহাদিসুল মুখতারার মধ্যে। এরপর 6 নম্বর সনদ মুজাম্মুল কাবিল লিতাবারানি 12 নম্বর খণ্ড 53 নম্বর পৃষ্ঠায়। তাহলে এই এটা বোঝা গেল হাসান লি গায়রিহি যদি আমার জন্য হুজ্জত হয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির পায়ে সিজদা করলেন, যদি জয়ীফে হাসান হয় সাহাবারা মূর্তিকে সিজদা করলেন, শয়তান রাসূলের মুখ থেকে কথা বলে। আশ্চর্যের বিষয়, আমার মধ্যে খুদ্ রাসূল থাকতে, আশিকে রাসূল থাকতে আমি কখনো এইরকম ভুয়া কথাকে মানবো না। জয়ীফে হাসান এনে আজকে যদি নাস্তিকরা এই কথাগুলো শুনে, আজকে যদি তসলিম আলাইহিসসালামের কথাগুলো শুনে, আজকে যদি নাস্তিক বিভিন্ন পাড়ায় এই কথাগুলো শুনে, তাহলে এই কথাগুলো শোনার দ্বারা কি হবে? সম্মানিত জাতি, সম্মানিত যারা আমাদের ডিবেটটি দেখছেন, আকুল আবেদন জানাবো। এই জন্যই তো উলামায়ে মুতাকাদ্দিম হাসান লি গায়রিহির কোনো উসুল বর্ণনা করেন নাই। এই জন্য আহলে হাদিসরা আবার প্রমাণ করছে হাসান লি গায়রিহি তারা মানে না। এই জন্যই তারা মানে না, কারণ হাসান লি গায়রিহি যদি মানতে যায়, হ্যাঁ, এই হাদিস আবার কারা কারা সহিহ বলছেন এবার দেখেন। আমি যে কথা বলছি ইবনে হাজার খেয়াল করেন, কিতাব ফাতহুল বারি 8ম খণ্ড 439 পৃষ্ঠা ইবনে হাজার এই সনদ সম্পর্কে কি বলছেন? লাকিন কাসরাত তুরুকি তাদুল্লু আলা আন্না লিল কিসসাতি আসলান। এই সনদটি ব্যাপকভাবে বর্ণিত,
ইবনে হাজার বলতে ব্যাপকভাবে মণ্ডিত কিতাবখানা আপনি কিনা দেখেন সেখানে স্পষ্ট করে লাকিন কাসাবাত তুরুকি লাতাতাল্লু আলা আন্না লিল কিসসাতি আসলান, অর্থাৎ এই যে সনদ আমি বর্ণনা করলাম গারানিকের ইচ্ছা, শয়তান মুখ দিয়ে কথা বলে, রাসূলের সিজদা করে, মূর্তিকে সাহাবারা করে, এটা নাকি একটা সঠিক ইচ্ছা। কে? ফাথুল বারী এই হাফিজ ইবনে হাজার আসকালানী আরো বলেছেন তাকরিদুল কাশফের মধ্যে সাহাবিহি মারাসিলু ইউকযি বা'দুহা বা'দ, এই মুরসাল বর্ণনাগুলো একটি অপর থেকে শক্তিশালী করে। আফসোসের বিষয় হলো আমার কাছে এই বিষয়, যে বিষয়ে যেই হাসাল্লি গায়রিহি রাসূল ইমাম বুখারী জানে না, ইবনে মুবারক জানে না, ইমাম হাতিম জানে না, ইমাম ওয়াকাইলি জানে না, আমি সেখানে কিভাবে কথা বলি? তাছাড়া আপনার বই 68 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, এই যে বই আপনি রয়েছেন যে সিকা রাবির মুরসাল হাদিস গ্রহণযোগ্য, আপনার বইতে উল্লেখ করা আছে সিকা রাবির মুরসাল হাদিস গ্রহণযোগ্য। আরো কিছু প্রশ্ন রয়েছে, আপনারা হাসান আলী গায়রিহি মানবেন, আমি শহীদুল্লাহ বাহাদুর ভাইকে প্রশ্ন রাখতেছি সে কি আলেম কিনা, উত্তর দিবেন সে আলেম কিনা, শুধু 1 মিনিটের জন্য উত্তর দিবেন বাহাদুর ভাই যে আপনি আলেম কিনা, আপনি আলেম কিনা, আমি প্রশ্ন উত্তর চাচ্ছি। দেখেন আলেম কিনা? ভাই আলেম, ঠিক আছে। আমাদের সাথে আছে অবান্তর কথা, আমার ভাই আলেম, আলহামদুলিল্লাহ উনি কিন্তু আমার ভাই আলেম কথা বলতেছে হাদিস না, আমি অন্য কথা বলি, ভাই আলেম কিনা আমি প্রশ্ন করি। গারানিকের হাদিসে চলে গেলে আমরা কি আচ্ছা, গারানিকের আজকে হাদিস নিয়ে বসছি? আচ্ছা ভাইজান আমি কথা বলতেছি, আপনি আমার সাথে বসো, আমি কোন দিন বললে গায়রিহি নিয়ে কথা বলবো না, আমি এখন কথা বলছি। আচ্ছা এবার আমি প্রশ্ন করতে চাই, না যদি আমি বলি যদি জয়ীফে হাসান হয়, শহীদুল্লাহ ভাই যে আলেম মানুষ, তাহলে এই হাদিসের মধ্যে 3টা সনদে রয়েছে হাসান বসরি, ওমর এবং ইবনে ওমরের সনদে কি মান ক্বালা ইন্নী আলিমুন ফাহুয়া জাহিলুন, কেউ যদি বলে আমি আলেম তাহলে সে জাহেল। তাহলে 3টা দুর্বল বর্ণনা যদি হাসান হয় তাহলে এই পৃথিবীতে তো আলেম নাই, কেউ আলেম না। কেউ যদি প্রশ্ন করে আমি আলেম তাহলে সে জাহেল। তো জয়ীফে যদি হাসান হয় তাহলে আমি কিভাবে আলেম হব? গারানিকের কাহিনীতে আমি স্পষ্ট করেছি হাসান আলী গায়রিহি মানলে এই উম্মত কি বিপদে পড়বে। দ্বিতীয় প্রশ্ন করেছে আলেমরা কি বিপদে পড়বে। তৃতীয় প্রশ্ন হলো 3টা মসজিদ ছাড়া কোনো মসজিদে ইতিকাফ হবে না। হ্যাঁ, তাহলে 3টা মসজিদ ছাড়া যে ইতিকাফ হবে না এই কথাটার উপর